এই হলো আমার বাড়ির পরিবেশটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আজকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। তাই আমার বাড়ির পরিবেশটা একটু আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাইতেছি। আর আমার বাড়ির কাজ যেহেতু কমপ্লিট হয় নাই, তারপরও আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি। কারণ হচ্ছে একবারে তো আর এত বড় ভিডিও করা যাবে না, আর এত বড় ভিডিও করলে কেউ দেখবে না। এটা হলো আমার বাড়ির সামনের সাইড, একটু সামনে। আর এটা আমার সামনে বাহিরে একটা বাথরুম আছে, গোসলখানা, তাই ওইটা একটু দেখালাম। আর এই তো বাড়ির সিঁড়ি দিয়া এখন ছাদে উঠতেছি। এই ছাদে ওঠার মানে ছাদে যে উঠবো, ওঠার যে একটা কমপ্লিট আছে না, ওই কমপ্লিটটা এখন পর্যন্ত হয় নাই। কারণ হচ্ছে আমার হাতে খুব কম সময় ছিল, তাই ওই কম সময়ের ভিতরে যতটুকু সময় পেয়েছি তাই অতটুকুই আমি কাজ করেছি মিস্ত্রি দিয়া। আর এই তো দেখেন, বিষয়টা হলো কি জানেন, যেহেতু গ্রামের বাড়ি, শহরের বাড়ি টালা দেওয়া থাকে, গ্রামের বাড়ি তো আর টালা দেওয়া থাকে না। তার জন্য আমি কি করলাম, ঝটপট ছাদের কাজটা শেষ করে চারপাশে ইয়া দিয়ে দিলাম, বাউন্ডারি দিয়ে দিলাম চারপাশে। কারণ হচ্ছে বাচ্চা পোলাপান বলতে ছোট ছোট পোলাপানগুলো ছাদে ওঠে যদি কেউ ধাক্কা দেয় তাহলে তো পড়ে যাবে, পড়ে গেলে তো সমস্যা। তাই সেজন্য আগে আমি বাউন্ডারিটা দিয়ে দিচ্ছি। আর এতটুকু জায়গাটা কিসের জানেন, এটা হলো যে নিচে যে বাথরুমটা হয়েছিল ওই বাথরুমের উপরে যে ছাদটা, ছাদের উপর দিয়ে আমি আবার বড় করে একটা ছাদ দিয়ে দিচ্ছি। আর ওই তো দেখেন আমাদের পাশের বাড়ির ছাদে লার্কি বৃষ্টি ভিজতেছে, ছাদে দিছিল শুকাইতে, তাই লার্কিগুলো ভিজতেছে। আর দেখেন কি সুন্দর লাগে চারপাশের পরিবেশটা, না তাই না? জানি না আপনাদের কাছে কেমন লাগে, আমার কাছে অনেক সুন্দর লাগতেছে চারপাশের পরিবেশটা। আর এই যে দেখেন, বললাম তো যে সিঁড়ি দিয়ে উঠবো, সেই কাজটা কমপ্লিট হয় না। তারপরে আমি কি করলাম, যেহেতু ঢাকায় চলে যাব তার জন্য শর্টকাট করে আমি টিন দিয়া একটু বেড়া দিয়া টিন দিয়া দরজা দিয়ে আসছি, টিনের দরজা দিয়ে আসছি। আর যেহেতু কমপ্লিট হয় নাই তা তো এইভাবেই রাখতে হবে। আর দেখেন আমার বাড়িতে একটা আমরুজ গাছ আছে, মানে এটা হচ্ছে দামরুজ গাছ। দামরুজ গাছটা মাশাল্লাহ দিলে অনেক কলি আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই দেখে মাশাল্লাহ বলবেন। আর ওই যে দেখেন অজান্তায় কি দুষ্টামি করতেছে ও, ছাদে উঠলেই মানে ওর দুষ্টামি। আর এটা আমার আগের সিঁড়ি ছিল, সিঁড়িটা মানে ডেলান্সি ছিল, ডেলান্সিটা আমি সিটটা বসাই দিছি ছাদে, যেহেতু ছাদে আইসা গল্প করতে পারে বসে, তাই এখানে উঠিয়ে দিচ্ছি। আর এই তো দেখতেছেন টিনের বেড়াটা, এটা হলো যে সিঁড়ির চারপাশে তো ইট গাঁথি নেই, তাই ওই বেড়াটা দিছি, যদি কেউ ধাক্কা দেয় তাহলে পড়ে যাবে তার জন্য। আর এই যে দোতলার কর্ম, তার জন্য সে পিলারগুলো উঠে রাখছি, পিলারগুলা উঠে রাখছি। আর ওই তো দেখেন যে অজান্তাকে যে কত দুষ্টামি করতে পারে সেটা তো দেখতেই পাচ্ছেন। আর বিশেষ করে চারপাশগুলা সবুজে ঘেরা, তার জন্য আরও ভালো লাগতেছে। আর এই হচ্ছে আমার মেজো বোন মানে ক্যামেরার সামনে সামনে ঘুরঘুর করতেছে। আর এটা তো আমার আগে একটু ছাদ করা ছিল, এক সাইড করা ছিল, তাই এক সাইডের উপরে এই গাছগুলা উঠাইছি, মানে কিছু কিছু গাছ বুনেছি। গাছ হলো ড্রাগন গাছ। আমার অনেক ভিডিওতে আমার যারা নিত্য নিত্য ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অনেকেই দেখছেন যে আমার ছাদে অনেক গাছ আছে, সবেদা গাছ, ড্রাগন গাছ, আমড়া গাছ, তারপরে মালটা গাছ, ফুল গাছ, মানে অনেক আইটেমেরই গাছ আছে। আর আমার টবগুলা সব নষ্ট হয়ে গেছে, এগুলা মাসাল্লাহ দিলে আমি পরবর্তী ঠিক করে নিব যখন আবার ঢাকায় থেকে বাড়িতে আসি তখন। মানে এখন আমার হাতে খুবই সময় কম, এগুলা চেঞ্জ করা যাবে না। কারণ হচ্ছে এগুলো করতে হলেও সময় লাগবে, লোক লওয়া লাগবে, এগুলো তো আমার মহিলা হয়ে কাজ না, যে একটা পুরুষ মানুষের দরকার আছে গাছগুলো লাগানো বা গাছ উঠে লাগানো, তো এক টপের থেকে আরেক টপে দেওয়া। তাই এগুলো তো মনে করেন আমি মহিলা মানুষ হয়ে পারবো না। আর যেহেতু আমার বাসায় কোনো ছেলে মানুষ নাই, একটা লোক নিতে হবে, লেবার নিতে হবে, তারে দিয়া এগুলা কর্ম। আর এই যে দেখেন কচু গাছ রয়েছে, কি সুন্দর মাসাল্লাহ দিলে কচু হয়েছে। আর এটা হলো দারচিনি গাছ, দারচিনি গাছটা দেখেন কত সুন্দর ফুল হয়েছে। আর এই যে পাট শাক খেয়ে পাটের গাছ বনে রাখছে। আর এই তো দেখেন কয়েকদিন যাব ছাদে ওঠা হয় নাই, তো ছাদে ওঠা যায় না, ওই যে
কাজ করছে তার জন্য, তাই সেজন্য আর পানি টানি দেওয়া নেই, গাছটি একদম মরে গেছিলো। আর এখন দেখেন গাছটি কত সুন্দর হয়ে উঠছে, যে পানি দেওয়ায় আর বৃষ্টি হয় গাছগুলো অনেক সুন্দর হয়ে উঠছে। আর এই তো দেখেন মেহেন্দি গাছ, আমার ছাদে একটা মেহেন্দি গাছ আছে, মেহেন্দি গাছটাও মাসাল্লাহ দিলে নিচের থেকে আমি আমি মানে মাটির চৈকে তারপর আইনে আর বুনছিলাম, তা মাসাল্লাহ দিলে অনেক সুন্দর এই মেহেন্দি গাছটা উঠছে। আর কিছু দামরুজ গাছ আছে। আর এই দেখেন শুধু ক্যামেরার সামনে সামনে আসিয়া মনে করেন যে হাত লড়াইব পাও লড়াইব, ওর কাজই হলো এটা, ওর সামনে কোনো ভিডিও করা যায় না, ভিডিও করলেই মনে করেন এই অবস্থা করবো। এই যে দেখেন বড়ি গাছ আছে, এটা হলো কুল বড়ি, বড়ি হয়েছিল, বড়ি হওয়ার পরে মানে গাছটা কেটে দিল। আর এটা হলো তেজপাতা গাছ। সম্পূর্ণ গাছগুলো আপনাদের সাথে পরিচয় করে দিছি। আর এ হলো কি কচু বলে এটারে, একটা সাহেবি কচু বলে, তাই আমি সাহেবি কচুর চারাটাও রইলাম, দেখি কতটুকু পর্যন্ত হয়, কীরকম হয়। আর এই যে দেখেন বৃষ্টি পাইয়া গাছগুলা মাশাল্লাহ দিলে অনেক সুন্দর হয়ে উঠছে। আর যে অজন্তা টবের ভিতরে গাঁদা ফুল গাছ রয়েছে। আর এই যে একটা জাম্বুরা গাছ আছে, জাম্বুরা বলেন বা বাতাবি লেবু বলেন, যাই বলেন, আমরা জাম্বুরা বলি না। জাম্বুরা হয়েছিল গাছে একবার, আর এই বছর হয় না, এই বছর কলিও আসে না। আর আনার গাছ আছে, লেবু গাছ আছে, সব পদেরই গাছ আছে। গাছগুলার সমস্যা হচ্ছিল কি জানেন, আমার বোন প্রায় 1-2 মাসের মতো এদিক সেদিক ঘুরছে বেড়াইছে, তো তাই ছাদে পানি দিতে পারে না, তাই সেজন্য আর কি গাছের গোড়ায় পানি দিতে পারে না, তাই সেজন্য গাছগুলো একদম নষ্ট হয়ে গেছিলো। তারপরে আমি আবার গেছি, যে 2 মাস ছিলাম বাড়িতে, আসার পরে 2 মাস ছিলাম, আসি আর কি 2 মাস ছিলাম। তা 2 মাস থাকার পরে এই গাছগুলা দেখেন মাশাল্লাহ দিলে কত সুন্দর হয়ে উঠছে, পানি টানি দেওয়ানের। আর গাছের যদি যত্ন নেয় তাহলে গাছগুলা অনেক সুন্দর হয়। আর আমার টবগুলো সব নষ্ট হয়ে গেছে, টবগুলা আমি যদি আল্লাহ বাঁচায় রাখে, বাচ্চা যদি আবার আসি ঢাকার থেকে, তখন দেখবেন যে গাছগুলা আবারও সুন্দর করে টবে লাগাবো। আর এই মুহূর্তে সময় নেই হাতে, এখন চলে যাব ঢাকায়, তাই আর কি। আর এই যে দেখেন নয়নতারা ফুল গাছটা কত সুন্দর লাগতেছে। আমার ড্রাগন গাছে কিন্তু ফল ধরে। আর চিরি চিরি বৃষ্টি পড়তেছে, তাই আবার ছাতা নিয়ে হাঁটতেছে, মানে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, চিরি চিরি, মানে বেশি বৃষ্টি হয়েছিল। বেশি বৃষ্টি হওয়ার পরে ও আমার ছোটো বোনের ছোটো মেয়ে ছাতা নিয়ে আসছে আবার, তা ওর আম্মু আবার ছাতা ধরে দাঁড়ায় রয়েছে। আর এই যে আমার ছাদের টিনের কিছু ঘর দেখতেছেন, এটি কিন্তু লার্কির ঘর, আর একটার ভিতরে অনেক সেন্টারিনের কাঠ আছে, তাই সেজন্য। আর যেহেতু আগের পাকের ঘরের টিনগুলা ছিল, তাই টিনগুলা কি ফেলে দেব, তাই ফেলে না দিয়ে আমি ছাদে এইভাবে লার্কি রাখছি। কি লার্কি দিয়ে তো রান্না করতে হয়, আর তখন আমার লার্কির ঘরটা কমপ্লিট হয় না। আর এখন আমার লার্কির ঘরটা কমপ্লিট হয়েছে, তারপরও কিছু রং কর্ম ওয়াল সিলার দিন, তার জন্য আর কি লার্কিগুলো তুলে নেই, কাঠটা তুলে নেই, পরে তুলবো আশা করি। আর এই তো দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে দেখাইছি আপনাদেরকে, আমার বাড়ির পরিবেশটা ঘুরে ঘুরে দেখাইছি। আর যেহেতু আমার বাড়ির পরিবেশটা অত সুন্দর না, কারণ হচ্ছে ভাঙ্গাচোরা, তো মানে কমপ্লিট হইলে অবশ্যই সুন্দর হবে। যখন বাড়ির কাজ কমপ্লিট হবে ইনশাআল্লাহ